নমস্কার, আমি রাজকুমার এবং রাজকুমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের পুনরায় স্বাগত। আবার এসেছি আজকে আরেকটি নতুন মোটিভেশনাল গল্প নিয়ে। অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন, একটা আপনার মূল্যবান মতামত জানাবেন এবং অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। তো ফিরছি গল্প নিয়ে। আমার আজকের গল্পের প্রেক্ষাপট একটি শান্ত নিরিবিলি গ্রাম এবং আমার আজকের গল্পের কুশীলব দুটি ছোট্ট মেয়ে। আমার গল্পের প্রেক্ষাপটের গ্রামটি অত্যন্ত শান্ত নিরিবিলি, আদর্শ গ্রাম বলতে যাহা বোঝায় তাহাই। গ্রামটির বুক চিরে একটি নদী বয়ে গেছে। নদীটিও নিস্তরঙ্গ, ঠিক গ্রামটিরই মতো। নদীর তীরে রয়েছে একটি বিশাল জমিদার বাড়ি। জমিদার বাড়িতে অনেকগুলি ঘর, তার মধ্যে একটি সুবৃহৎ ঘর রয়েছে যেখানে রয়েছে 1000টি আয়না, এবং সেই ঘরটিকে বিশেষত বলা হয় 1000 আয়নার ঘর, বা ওই 1000 আয়নার ঘরের নামেই বাড়িটির নাম হয়েছে 1000 আয়না বাড়ি। গ্রামের ঠিক বিপরীত প্রান্তে দুটি ছোট ছোট কুঁড়ে ঘর, যার মধ্যে আমার গল্পের দুই নায়িকা বসবাস করেন। একজন অত্যন্ত হাসি খুশি, সরল, সাদাসিধে, উদ্যমী। রাস্তা দিয়ে যেই যায় মেয়েটি তার সঙ্গে কথা বলে, বন্ধুত্ব জমিয়ে নেয়, তাদের সঙ্গে খুনসুটি করে। ছোট ছোট বাচ্চা গেলে তাদের সঙ্গে নিজের ঘর থেকেই খেলা করে। সে বহির্জগৎকে খুব একটা দেখেনি, কেননা তার বাড়ি থেকে বেরোনো নিষেধ ছিল। আমার গল্পের আরেক নায়িকা আরেক কুটিরে অবস্থান করে। সে একটু চুপচাপ, একটু ভীত থাকে, সব সময় সন্ত্রস্ত থাকে, কারোর সঙ্গে খুব একটা কথা বলে না, নিজের মধ্যে নিজে বিচরণ করে। দুজনেই আয়নাঘরের আয়নামহলের কথা শুনেছে। যে মেয়েটি হাসি খুশি সরল, সে হঠাৎ করে একদিন তার বাবা মায়ের কাছে বায়না ধরল যে সে আয়না বাড়িতে যাবে, আয়না ঘরে যাবে। একা তো তাকে যেতে দেওয়া যায় না। পাশের বাড়ির সেই মেয়েটিকেও বলা হলো যে যা, তোরা দু বন্ধু মিলে আস্তে আস্তে ছুটতে ছুটতে যা, আয়নামহল দেখে আবার বাড়ি চলে আসবি যথাসময়ে। খুব আনন্দ দুজনের। দুজন বন্ধু হাত ধরাধরি করে গল্প করতে করতে সুন্দরভাবে গেল। কে প্রথমে ঢুকবে? দ্বিতীয় মেয়েটি বলল, তুই বাবা আগে যা, দেখে আয় ভেতরে কি আছে। যদি তোর ভয় করে তাহলে আমি আর যাব না। প্রথম মেয়েটি প্রবেশ করলো সেই জমিদার বাড়িতে। প্রচুর কারুকাজ, প্রচুর বৈভব দেখে সে অবাক, তার চক্ষু তো ছানা পড়া। সে আনন্দ করে নাচতে নাচতে সমস্ত দেখতে লাগলো। অবশেষে সে প্রবেশ করলো আয়নাঘরে। আয়নাঘরে প্রবেশ করেই সে অবাক। সে খিলখিল করে হাসতে শুরু করে দিল। দেখলো তার মতো 1000টি মেয়ে তার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। সে দুহাত তুলে বলতে থাকলো, ওগো তোমরা কারা গো? 1000টি মেয়ে যেন হাত তুলে জিজ্ঞাসা করছে, তোমরা কারা? সে নাচতে শুরু করলো। দেখতে পেল 1000টি মেয়ে তার মতো নাচছে। প্রথম মেয়েটি নাচতে নাচতে আনন্দ করতে করতে বেরিয়ে এলো। দ্বিতীয় মেয়েটিকে বলল, যা যা, দারুণ জায়গা, আমরা মাঝে মধ্যে এখানে চলে আসবো, খুব আনন্দ হবে, খুব মজা হবে, ভীষণ ভালো, ভীষণ ভালো। উচ্ছ্বসিত হয়ে নাচতে শুরু করলো। দ্বিতীয় মেয়েটি কিন্তু সেই উৎসাহ নিয়ে প্রবেশ করল না। সে একটু সন্ত্রস্ত হয়ে, সে একটু ভীত হয়ে প্রবেশ করল এবং রাজমহলের ওই বিশালত্ব দেখে
তার মধ্যে একটু ভয় সঞ্চার হলো। যাই হোক, সেই ভয়কে জয় করতে করতে শেষ পর্যন্ত সে আয়না মহলে পৌঁছল। সেখানে ঢুকে সে যেন আরো সন্ত্রস্ত হয়ে গেল এবং ভয়ে তার মুখ কাঁদো কাঁদো। সে দেখতে পাচ্ছে তার মতো হাজারটা কাঁদো কাঁদো মেয়ে তার দিকে তাকিয়ে রয়েছে। সে নিজেকে চেপে ধরতে থাকলো। সে দেখছে তার মতো হাজারটা মেয়ে তারা নিজেকে আরো সংকুচিত করে ফেলছে। সে হাত তুলে জিজ্ঞাসা করল, তোমরা কারা? সে দেখতে পেল তার মতো হাজারটি সন্ত্রস্ত মেয়ে জিজ্ঞাসা করছে, তোমরা কারা? মেয়েটি সহ্য করতে পারছিল না, বেরিয়ে এলো। প্রথম মেয়েটির কাছে বলল, এই জায়গা ভয়ঙ্কর, এই জায়গা ভালো লাগেনি আমার, এই জায়গায় একদম আসবো না, আর কোনো দিন আসবো না, খুব ভয়ের জায়গা। এর থেকে কি উপসংহারে আসা যায়? আসলে জীবনটাও আয়নার মতো। তুমি জীবনকে যেমনটা দেখাবে, জীবন তোমাকে ঠিক তেমনটাই দেখাবে। তুমি যদি জীবনকে আনন্দ, ভালোবাসা, জয় করার উৎসাহ দেখাও, জীবন তোমাকে ঠিক সেগুলি ফেরত দেবে। তুমি যদি ভয়, সন্ত্রাস, অসততা এগুলি জীবনকে চেনাও, তাহলে সফলতা তোমার কাছে মরীচিকা হয়ে যাবে। সদা থাকো আনন্দে, জাগো প্রাতে আনন্দে, করো কর্ম আনন্দে, সন্ধ্যায় গৃহে চলো হে আনন্দ গানে। তুমি আনন্দ দাও, তুমি আনন্দ ফিরে পাবে। তুমি নিরানন্দ দাও, তুমি নিরানন্দে সংকুচিত হয়ে যাবে।